পড়ে গেছে রে। মজা পাচ্ছাও? আমার পড়ে যায় কামসারা হয় যে আবার ফেল ফেল করে হাসতে যাও। অদ্ভুত পানি একটা তুমি। ডিম চাটি খাইছো তুমি আর আমি মজা পাচ্ছি না? এমন করে কইছাও মনে হচ্ছে আমি তোমাকে ল্যাং মারি ফেলা দিছি। দেশ তুমি না খালি খালি আমাকে দোষারোপ করতে চাও। ফস করে তোমার ডাহার সময় মনে ছিল না তোমার দোষ দেবো বলে আমার মাথার ডিসিক দোষ দেবো? ফাউল চ্যাংরা একটা। বউ যে আজকে কি কবিনি। শুনু ভাই, ভাবি যাই কইবেন ঢেলের সাথে বাদি পড়ে গেছেন, তাহলে আর কিছু কবি না নে। মেয়ে লোককে তুমি চেনো? কমনি যে ঢেলির সাথে বাদি পড়ে গেলে ঢেলির ওজন বেশি না তোমার ওজন বেশি? মেয়ে লোকের পেঁয়াজ কি তুমি বোঝো? তাহলে তোমার ঝামেলা, তুমি দেখো আমি চললাম। চলে যাচ্ছ মানে? তুমি ডিম কিনে দিয়ে যাও। পিছন দিন তোমার ডাহার সময় মনে ছিল না? বেশি কথা কলি ধান কাটার বদলে তোক কাটি ফেলবো। থাক আমি চললাম। ডিম কিনে দিয়ে যা ভাই, না হয়তো তোর ভাবি উঠতে দিবি না বাদ। দে 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 দে। বুঝলাম সব মানুষেরই দেহে পথ চলা উচিত। কোন আসলু? তোকে আমি দেখিনি। তোকে দেখলে পরে কি আর আমি বল দিয়ে মারতাম? শোন, আমি আব্বাতেন একটা সাইকেল কিনে চাইছি। কে 3 চাকা সাইকেল বানাবো তাই। আমি আব্বাতেন টাচ ফোন কিনে চাইছি। কে তো সাইকেল উঠে চলাবো। আর ফোন কষ্টের কথা কি কব, বাপ মা বুঝবেই চায় না আমি কি চাই। কে কি হয়েছে? আব্বা সারাদিন মাঠে কাম করে আসে, তারপরও মা কয় এডি করে না ওইডি করে না, এটা করো ওইটা করো, সারাদিন ঝামেলা লাগিয়েই থাকে। মা তো সারাদিন সংসারের নানান কাজ করে বেড়ায়। তা ঠিক, কিন্তু আমি চাই দুজন মিলেমিশে থাকুক। চল ফুটবল খেলে কিন। না, আমি নতুন কোনো খেলা আবিষ্কার না করি আমি কোনো খেলা খেলবো না রে। যা যা তুই যা। আব্বা, ও আব্বা, এদিকে আসো। কি আছে ডাকতেছিস কে? আর স্কুলের ফর্ম ফিলাপের টাকা লাগবে। তোমার পড়াশোনা কেমন হচ্ছে? ফাইন হচ্ছে আব্বা। কয় টাকা লাগবে তোমার স্কুলে ফর্ম ফিলাপের? 4,000 টাকা লাগবে। মোট 16,000 টাকা দিবে। কে এত টাকা দিয়ে তুমি কি করবে? মা মার্কেট করবি। খালি মার্কেট করে, এত মার্কেট করলে হবে নি। আরো 2,000 টাকা দাদার ওষুধ কেনার জন্য দেওয়া লাগবে। তুমি দাদার সাথে কথা বল নাকি? হ্যাঁ, তো ফর্ম ফিলাপের টাকা দিচ্ছা। দিন দিন যন্ত্রণায় জীবনটা তেনাছিরা হয়ে যাচ্ছে। কি হয়েছে ভাই? কি হয়নি তাই কোন? এই কয়দিনে যে কয় টাকা কামাই করছিলাম সব কালকে মার্কেট করেছি। মার্কেট করা তো ভালো, তা কি কিনেছেন? কি আর কিনবো? হুট করে আপনি কোন কি কিনেছি? মার্কেট কি আমি করছি নাকি? কিনা করেছে? বউ মার্কেট করে। সেদিনকে আসে আমি কিছু কিনে আনলে তার পছন্দ হয় না। সেদিন শখ করে একটা 3 পিস কিনে আনছিলাম, মুখের উপর ঘ্যাট করে কয়ে দিলে তোমার পছন্দ এত জঘন্য, ভালো জিনিস তোমার পছন্দই হয় না। এজন্যই আমি কোনো সময় মার্কেটে যাই না। আমার বউ দেখতে ভাই ভালো, আমার খুব সম্মান করে। শুনবান যে কেমন করে সেটা আমি জানি। সেদিনও তো আপনি খুচরা দিয়ে ফিটাইছে। জানতে যা, তোকে আমি কাজই করাবো না, ফাউল কথা কাজ। যা, কাজও করবো না আপনার। কি হয়েছে বাড়ি ভাই? বাড়ি না দিতে কথা কইলেন। আসলে এবার আরেকজন কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। রাগ একটু কুমান ভাই। আমার রাগ কমই আছে, নিজের চিন্তা করো। 10 বছর ধরে বাবার সাথে কথা কও না, আর আমার চিন্তা করতে চাও।
চা দে ভাই একটা। ভাই হাঁপাতে হাঁপাতে আসতেছেন, বউকে লাঠিলে তারা ধর হবে ভাই। ভদ্রতা বজায় রাখেন, দিন দিন লজ্জাহীন মানুষের মতো আচরণ করতেছেন। যে কথা কইছে ভরা মজলিস আপনার সজরে ঘুষি মারা উচিত। বাইর যা ঘুষি মারা দেন গা, পারেন না। চার খাবইলা ওদিকটান জ্বালাইলে এক বাড়ি মিয়া, এদিকটান আপনি জ্বালাইলেন, খায়েন শুন মিয়া। দাপট দেহা, দাপটের জায়গায় দাপট দেহান গা। কোনে গেছিলেন? আর কোয়েন না, আমি এবার দিয়ে বাজারে গেলাম। কে ভাই? একটা 3 পিস কিনতে আপনার ভাবের জন্য এবার দিয়ে 4 পাল্টে আনলাম। আপনার ভাবি আমাকে অত পেরা দেয় না, আপনি বউ আবারকে কি করি কোন তো, ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় সংসার ছাড়ি যে বনবাসে চলে যায়। আমি বাড়িতে ঢোকার সাথে সাথে আপনার ভাবি শরবত বানা দেয়, এই গামছা দিয়ে মুখের ঘাম মুছিয়ে দেয়। আপনার কথা শুনে আমার মেলা আফসোস হয়। আব্বা মা আসতে হাদাউলিয়ে তোর বাপ দৌড় দিলি কে? সকালবেলা মা আব্বা কইছে গাছ ধুয়ে দিবি, আব্বা গাছ ধুয়ে দেয়নি, তাই মা হাদাউলি আসতেছে। কি অবস্থা, উপরে উপরে সবাই ভালো থাকতে চায় কিন্তু নিচে নিচে সবাই অসুখী। নিশান শোন, কি হয়েছে ভাই? দিন দিন আদব কায়দাতে ভুলে যাচ্ছি। কে ভাই? বড়দের সম্মান করা লাগে না? সম্মান করে কি হবি? বেকার মানুষ কি কোনো মানুষ হলি? এত বড় কথা, তোর বাবার তো কথাটা বলা লাগে। বাবাক বলে কি করবেন? পাইছেন তো সারাদিন টোটো কোম্পানির মতন ঘুরা। একটা চাকরি খুঁজে নিতে পারেন না? এত বড় কথা আমি বলি টোটো কোম্পানি। সারাদিন বলে টোটো কোম্পানি হতে ঘুরে, এত বড় কথা। আমি বেকার বলি কোনো জায়গায় সম্মান পাইনি। লেখাপড়া শেষ করে চাকরির জন্য অনেক জায়গায় তো ঘুরি, আমার বাড়ির থেকেও সাপোর্ট করে না। বেকারত্ব একটা অধিক। পটল দাঁড়া, তোর বউ মেলা বাইরে গেছে, আমি তোর আব্বা, আমাকে সে সম্মানই করে না, আবার দু মুঠো খাই তারও খুঁটা দেয়। তুই তোর বউ শাসন করতে পারিস নি বাবা? ছোটবেলায় খায় না খায় তো বড় করেছি, কষ্ট কি জিনিস বাবা তো বুঝতে নেই। তাই তাই তুই তোর বউ কি কয়েছে না কয়েছে তাই শুনে আমার সাথে কথা কইস নি বাবা। আজ 10টা বছর আমি তাই বুকে পাথর বাঁধি রয়েছি রে বাপ, আর পারছি রে বাবা, আর পারছি না। তোর নিয়ে আমার অনেক চিন্তা হয়,
না জানি তোর কখন কি হয় রে বাবা, তোর কখন কি হয়। ছেলেটা আমার কষ্ট বুঝবে না। আব্বা কান্দিছেও কে? তোকে আমি কেমন করি কই এসব কথা ক? তো কি সব কথা কয়া যায়? তোর বয়স ধরেন 5 বছর, তোর মা আমার কইলি যে আমার সাথে সংসার করতে হলে পরে তোমার বাবার সাথে কথা কওয়া বন্ধ করে দেওয়া লাগবে। আমি কিছু কইলি পরে তোর মা কয় যে তোমার বাবার সাথে কথা বলি পরে তোমার বাপ তোমার খারাপ বুদ্ধি দিবি, সেই কথা শুনি তুমি আমার সাথে খারাপ আচরণ করবে। এই কথা শুনি আমি তোর দাদা কইলাম যে আব্বা আমার সন্তান বাঁচতেছে না আব্বা। তোর দাদা আমার কই তুই তোর বই কথা শুনি আমি 5 বছরের ছাড়া লাগছি, তোর মাকে তালাক দিলে মানুষজন খারাপ কথা কই, তাই আমি তোর দাদার সাথে কথা বন্ধ করেছিলাম। আমার মনের কথা মনের কষ্ট কাক কই কয় দাদা তোমাকে আর পুরে হয়ে যাচ্ছে, দাদা স্টক করে মরে গেছে।